আমার বেয়াই নাইছে, আমার বেয়াইকে আনেন নাই। ওরে আমার জামাই আইছে রে, জামাই জামাই তো কেকটি আছে শালা বাবুর জন্মদিনে। বেয়াই নাইছে, কাতা শিলিকে নিয়ে আসেন নাই? কাতা শিলিকে নিয়ে আসলে একটু ভালো হইতো। আর এই যে মাই মাই দেখেন প্যাকেট করে আইছে, শুধু লোক লজ্জার ভাই একটা চুম্বা দিতে পারতেছি না ভাইকে। তাহলে তার জন্মদিন, দোয়া করবেন আপনারা সবাই। এদিকে জাম্বু আর তান দুইটা একে অপরের পরিপূরক। দর্শক, বদা সাহেব কেক ইডালো কী পরিমাণ নাচা নাচতেছে, এদিকে নাই দেখ কেক নিয়ে এসে, এদিকে জাম্বুর জামাই এক কিতে বদার জামাই এক কেক নিয়ে আইছে। হে কেক নিয়ে জাম্বুর আলামত। আর এই বদার বাচ্চা বদা যখনই এই ফাঁকিরে দেখে, বদার বাচ্চা বদা বেশি সুই সাপ হইতে যায় বুঝছেন। এই লেদা মাইয়াডারে যে কী পরিমাণ হেনস্থা করে মানুষের সামনে এই বদার বাচ্চা বদা। দর্শক, টেপি তো এই বয়স কমাইতে কমাইতে একদিন কম বয়সের মধ্যে বুড়ি হয়ে যাবে, অনেক তো ক্যাটকিটটা বুড়ি হয়ে গেছে। দর্শক, আরেকটা হয়েছে এ ইয়ার নাম কি জানি কয়, টেপির লজ্জা শরম এক ফোঁটাও নাই। শাশুড়ির সামনে জাম্বুর কোলের উপরে পা তুলে দিয়ে এরপরে শুয়েছে, আর জাম্বু পা ডলাডলি করতেছে সে লবি সাবানার সামনে। কি নির্লজ্জ বাচ্চা! কি মনে হয় যে টেফির আর টেফির খালারে কালে আর হিতির টেফিরে মনে হইব। এই লজ্জা শরম কিছু নেই এই মাইয়ার, যে শাশুড়ির সামনে কেমনি এরকম করতে পারে, যে জামাইয়ের গায়ের উপরে দিই রানের উপরে পা তুলে দিই শাশুড়ির সামনে শুয়েছে। এই মেয়ের বিন্দু পরিমাণ লজ্জা নাই। বিয়ের আগে কুরকুরানি দেখাই সব শেষ করে ফেলছে, অন্ত বিয়ে হয়ে একবারে সব জায়গায় শরম উড়ে গেছে মাইয়ার। দর্শক, আর একটা কথা বলি, এই যে সাদিয়া কত বড় বদমাইশ এই মহিলা। এই সাদিয়া মানে হিতি তো এই বিচা কাটার মধ্যে গরু লই আইছে কিনি, কিন্তু কাহিনী হয়েছে এই মানে দেলোয়ার আর দেলোয়ারের বউকে দূরে কালিয়ার ফ্যামিলির দিয়ে টাকা উপার্জন করব তাদেরকে দেখাইয়া, যার কারণে বাই ভাবিরে এই কালিয়া বয়কট করছে। দূরও এই হেলানি বয়কট করছে, ভুল কইতেছি কেন। এরপরে আবার দেখেন না এই এটা নামে একটা আপু আমার কমেন্ট করছিল, যে একটা কমেন্টটা হরিমাই আন্নাগুলো লগে। দর্শক, আপনারা ভালো আছেন নি? আমি আবার ভাইছি আন্নাগুলোকে কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দেন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন বুঝছেন ভাই। ভাইয়া পরে বেশি বেশি লাইক দিয়ে আপনারা। দর্শক, চলেন সামনের দিকে আমরা আগাই যাই। আমি বদরালি কথা কইতেছি, তারপরে টেপিরি নিয়ে কথা বলবো। আর হে দিকে কালিয়া তো ফুরাই কি জানি বলে কালিনুরের রূপ ধরে গেছে। দর্শক, আরেকটা হয়েছে, এটার নাম কি জানি কয় দে, তিশা তো কচি কচি দুইজনকে খুঁজে বাইর করছে, বন্ধুরূপী বন্ধুর মাইয়া। একটা হয়েছে বন্ধুর ফোলার বউ, একটার বয়স হয়েছে একটা বেলে 16 বছরে বিয়ে হয়েছে, আরেকটা বেলে 17 বছরে বিয়ে হইতে আছে। তানজিলা ফট করি বলে হ্যাঁ 18 বছরে বিয়ে হয়েছে, তাহলে তানজিলার এখন 19 বছর। অথচ তিশা বলিয়েছে তানজিলার অনেক 21 বছর চলতেছে মালয়েশিয়ায়। তো এই টেপির বয়স কমাইতে কমাইতে এই টেপি সারার মধ্যে বুড়ো হয়ে জুনানারকে লই যাবে গই। টেপির রূপ তো মানে চেহারা তো এমনি দেখতেন বুড়া ফেটিকে মতো হয়ে গেছে, বুড়া বেলে মুখ বেলে দই না। কালে আজকে কী থাকবে জানেননি? আমরা আমরা আজকে সবাই গোসল করব, আমরা আজকে সবাই গোসল করব। তার মানে কিন্তু এই দিন গোসল গোসল না করি রয়েছে। কি আশ্চর্য আর কী টাইপের মানুষ এটি। দর্শক, ইয়ের কথা বলি, বদার কথা বলি। বদা বান্ধবী না, এই বান্ধবী নত এটার নাম কিতে, আবার বেআইন চলে আসছে। বেআইকে আয় নাই, এই যে দেখেন তার জন্মদিন, এই যে বেলুন ফুলান, আবার বেআইনও কিন্তু ফুলাইতে আছে। আবার এদিকে দেখেন কেক কেক। এই বদার বাচ্চা যখনই মাইয়েটারে দেয় ফাঁকিরে বুঝছেন, এই ফাঁকিরে দিয়ে ঘরেটা ঝাড়ু দিতেছে, ফাঁকি করে এখানে তাকে এই ঘরের মেয়ের মতো সব কিছু। এ বদার বাচ্চা বদা, তুই কোন দিন তোর মাইয়া তোর কতি তো মাইয়া তানজিলের দি গছ ঝাড়ু দিয়েছত, তাবিয়ার দি কোন দিন গছ ঝাড়ু দিয়েছত। কত বড় নির্লজ্জ এই বদা, একটা বদমাইশ। মানে ভিডিও বানানোর জন্য মানুষ বেশি খাওয়া। হিন্দি বদার বোধ 2 মাইয়া জোগাড় করছে বন্ধুরূপী ওই বাড়ির, এডিরে দেখবেন নিত্যদিন বেশি বেশি খাইবে, এবার 2 দিন পর পর এডিনে বাড়িতে যাইব আর ভিডিও বানাই বেশি খাওয়ার লাই। আবার কচি কচি পাইছে, তো কচি কচি ছাড়া তার ব্লগ চলে না। এত বুড়িদেরকে কে দেখতে যাইবেন? কচি কচি পাইছে দুইটারে লই এল্লান উলাই লেগিরি শুরু করছে। কিন্তু দর্শক, এর কথা বলি, বদা
বদার মাইয়ারে কোন দিন দেখছেন? এই তানজিলা, এই গুটগুটটা বাতি জুনা নারকেল আনারা দেখেননি শ্বশুর বাড়িতে যায় শাশুড়ির দি কাপড় ধোয়, বাসি কাপড় ধোয় শাশুড়ির দি। আর এই বদার বাচ্চা ফাঁকিরি দিয়ে গজ্জারো দিয়ে গরিব হয়েছে দেখা এই বদার বাচ্চা ক্যামেরার সামনে এই ধরনের নাটকগুলা বানায়। আজকে যদি ভালো কোনো পরিবারের মেয়ে হইতো বদা, তো দুঃসাহস থাকতো যে ওই এরে দিয়ে গজ্জারো দিয়া। আর ফাঁকিদের ঘরে যায় কি তোর পাখিরে যে তুই কস এই ঘরের মেয়ে হয়েছে, গজ্জারও দিতেছে, নিজের মতো করে কাজ করতেছে। বদার বাচ্চা তোর মাইয়া কি যাই ফাঁকির গজ্জারও দিয়ে আইব? বদমাইশ কথাকার। এটা আস্তারা মানে কি কইতাম, এটার কোনো লজ্জা শরম কোনো কিছু নেই, পুরুষ জাতির মধ্যেই পড়ে না এটা। তো দর্শক দেখেন, সত্যি তো গ্রামের ফোলাফাইন কিছু খাওয়া দাওয়া গরিব মানুষের ঘরে হয়েছে, হয়তো এখানে আসলে একটু বাট্টা এটা হেঁটে একটু খাইতে দেয়, মজা পায়, নতুন জিনিসপত্র দেখে। এরা তো হঠাৎ বড় লোক হয়েছে, অনেক ধরনের জিনিস এদের সামনে আছে যেটা পাখিরা চোখে দেখে নাই, এই কারণে হয়তো একটু আসে। এই বদা ক্যামেরা ধরানি থেকে শুরু করবে, এরপরে দেখলেই শুরু করে দেয়, আরও যদি দেখে তখনই শুরু করে দিয়ে কাজের মেয়ের মতো ট্রিট করা। তিসা দেন না, চুলার উপরে দাঁড়া করাই দিছে, চুলার পাশে দাঁড়া করা দিয়ে উষা দাঁড়া করাই দিয়ে ভিডিও করতেছে, বদা হ্যাক হ্যাক করে হাসতে আছে এই ভিডিও দেখে। আর বদার তো আল্লাহর 12 মাস সান খেলাছে একটা ঘরের মধ্যে চোখে দেখি বাপ ভঙ্গিমা মারে। দর্শক বেআইনকে দেখে কীভাবে কেলাইতে মনে যে ল্যান্ডটা হয়েছে নিয়েছিল। মা গো বাবুরে, যদি কোনো একবারে জোয়ান জান বেআইন বা কোনো সেরকম ঘরের কোনো বেআইন পাইতো, না জানি এই বদা কী আলামত করল। এই কালিয়া মিমকে দেখে কী লাফায় কুত্তার মতো নাচা শুরু করে দেয়। যদি ভালো পরিবেশের কোনো স্মার্ট কোনো ওইরকম দেখার মতো কেউ হইতো, তাইলে না জানি এই বদা কী করলো আল্লাহ জানে। বেআইন এটা আয়নের পর তার জন্মদিনে আর জাম্বু ইয়ান্দি কেক ওকে আনছে, এই কেক তো আর বদার পছন্দ হয় নাই, বদা তো ইয়ান্দি নাহিদের কাছে গৃহশিক্ষক যে বেড়া এটা আছে এটার কাছে তো কেকের অর্ডার দিয়ে দিছে। তো এই যখন জাম্বু শালাবাউর জন্মদিনে আনছে কেক কিনি, বদার কিন্তু পছন্দ হয় না, এই জন্য বদা কইতেছে আরও টিয়া কালারের কেক কি কোনো মানুষ কিনিনি, আমি এরকম দিই এরকম ক্যাটকাটা টিয়া কালারের কেক একটা লই আইছে। এই জন্য বদার বাচ্চা বদা কয় একটা দুটো না, একটা থাক, একটা আমরা কাটবো এটা তো তার বন্ধু বান্ধব নিয়ে কাটুক। মা গো মা, কী পরিমাণ নমুনা, কী পরিমাণ নাচা শুরু করে দিছে। আবার বিয়ে দিয়েছে, বিয়েতে রাতে জাগাবো, বিয়েকে তো একটা যা দেন নেই। মানুষ কতটি দড়িয়ে আনছে বুতা ফার্মের মুরগি দি বেড়ানি রানবো তানোর জন্মদিনে। দিকে বদার ডুপ্লিকেট কফি জাম্বু লেগিরি করে নাচা শুরু করছে। আমার শালাবাবুর জন্য গিফট আনছে, শালাবাবুর জন্য গিফট একটা র্যাকেট, আর কি ব্যাডমিন্টন খেলার একটা র্যাকেট নিয়ে আইছে, আর দিদি একটা ক্রিকেট খেলার একটা ব্যাট নিয়ে আইছে, আর একটা এক বক্স ফেদার কিনে দিয়ে জন্মদিন পুরাই শেষ। সামনের বছর দিব বিশাল বড় একটা কিছু, ল্যাপটপ দিব না কি দিব, কিছু একটা দিব সামনের বছর তানজিলার হোলাইন হয়ে যাবে গই, তখন আর তানের আর দিব ল্যাপটপ দিব, খাইয়ার কাম নাই। অনে যে টেপি কী পরিমাণ হিসাবই অনে আমার সংসার করে, তাহলে বেলে গিফট দিব আরও দামে বেলে এই টেপি। তো দর্শক কেলাইতে আছে, লাফাইতে বদা মনে হয় যে এই শীতের মধ্যে কুত্তা কাপড় খুলে দিব দৌড়, কোন দিকে কুশির টেলা বেয়ে যদি কাতার শিলিরে লই এই তো আরও বেশি করে লোক লাফানি জাফানি। এদিকে কুচকুচ ওটাই রাহুল তো আসে না, রাহুল হিন্দি মুদি ধনে বইছে। দর্শক তিসা কোন দিয়ে লুবি সাবানারা এমনভাবে দাঁড়া করে দিয়ে গেছে, চলে গেছে কই নিচতলায়, তিসা কিতে আনতো বলি প্রথম বাচ্চা হইব মনে হয়, সম্ভবত টুইন হইব, এই জন্যে 10 সপ্তাহ না পারিতে কী পরিমাণ নাটক শুরু করছে। লুবি সাবানারও করতেছে, আম্মু দেখেন তো আপনি উঠতে একটু দেখেন, তানজিলে উঠতে দেখতে পাইতেছে না, চুলায় আগুন আছে না আছে। সবচেয়ে লজ্জাজনক বিষয় হয়েছে কি তা দর্শক, একটা ওয়াইফ যখন এই অবস্থায় থাকে, এই সিচুয়েশনে থাকে, হাজব্যান্ড অবশ্যই টেক কেয়ার করবো, যত্ন করবো। তারপরে তো লজ্জা শরম আছে, মুরব্বী আছে, মানে একটা শাশুড়ির কাছে দেখতে এটা কীরকম বিশ্রী লাগে। আপনারা সবাই জানেন যে হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ইস্যু, পার্সোনাল ব্যাপারের তো 4 দেওয়ালের ভিতরে দরজা বন্ধ থাকবো। হাজব্যান্ডের গায়ে পা দিয়ে শুয়ে থাকা বা হাজব্যান্ড পা মেসেজ করে দেওয়া এটা কোনো বিষয় না। এই সময় অসুস্থ হইলে একজনকে করবেই, টেক কেয়ার করবো, কিন্তু তাই বলে দরজা খুলে শুইয়া করছে। লুবি সাবানা রোমের ভিতরে ঢুকি গেছে, এই কুরকুরানির পা দুইটা জাম্বুর থায়ের উপরে, আর জাম্বু পায়ের ফাতাইরে মেসেজ করতেছে। আচ্ছা দর্শক, এই মাইয়া 10 মাসের পেট যখন হবে, এই মাইয়া কী করব? মাত্র নাকি বলে 10 সপ্তাহ নাকি পার হয়েছে যখন ঘোষণা দিছে। তো বুঝলাম না, এই নির্লজ্জ মেয়ে, লজ্জা শরম কোনো কিছু নাই।
আগে তো রাস্তাঘাটে নাচি নাচি বেড়াইছে, আর এখন কি হয়েছে, যখন বিয়ে হয়েছে অনেকবার সারা শরীরের শরমে চলে গেছে, মাইয়া চোখের শরমে চলে গেছে, লজ্জা নাই এক ফোঁটাও। দরজা খুলি এরকম জামাইয়ের গায়ের উপরে কেউ পা দেয়, আর জামাই শুয়ে রয়েছে লম্বই শুয়ে, পা দুইটা জাম্বুর থায়ের উপরে। এদিকে লুবি সাবানা ফেলাইয়া রুমের ভিতরে ঢুকে গেছে, খাবার নিয়ে এসে বেড়া নিয়ে এক প্লেটের মধ্যে জাম্বুর পরে দিতে এসে শাশুড়ির সামনেই পা নামায়ও না, বা একটু উঠেও না, বা সরেও না, এমনি সব অবস্থায় করতেছে, এই দাও না, দাও, খাওয়াই দাও, গরম গরম দেখি একটু খাওয়াই দাও না মা। এই কি লজ্জা শরম কিছু নেই মাইয়ের, কত বড় জুনা নারকেল। আজকে হেতির বয়স 18 বছর, কয় 18 বছরে বিয়ে হয়েছে, কি নির্লজ্জ রে বাবা। কেমনে এত মিশা কথা কইতে পারে মা মেয়ে দুইটা। বয়স অনুযায়ী হিসাব করতে করতে তানু কখন যে কি কইব বুঝি পাইতেছে না, তানুর মা কখন যে কি কইব। বাপিয়ার তিশার বয়স, বিয়ের বয়স অনুযায়ী তানজিলার বয়স মিলাইতে যায়, এখন কত রকম মিথ্যা আশ্রয় যে নিতেছে, কোনো না কোনো দিক দিয়ে বাইরে যায়। এত নির্লজ্জ। আপনি হঠাৎ করে দেখবেন এই টেপি সারার মধ্যে বুড় হয়ে গেছে ভাই। বনসাই গাছ টেপির অবস্থা দেখবেন, এই সারার মধ্যে বনসাই হয়ে যাবে ওই টেপি। ও এই জুনা নারকেল আর তিশা দুইজন মিলে গেছে ওই বিয়ে বাড়ির মধ্যে। তার আগে একটু কথা বলি, বাবার রাজকুমারীর জন্য বাবা গাড়ি ফাটাইছিল, বুঝছেন। এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। রাজকুমারীর জন্য বাবা গাড়ি ফাটাইছিল আনার জন্য, কিন্তু যখন রওনা দিছে তখন আমার বাবার বাড়ি থেকে গাড়ি পাঠাইছে আমাকে যাওয়ার জন্য, কিন্তু এমনি আসার সময় তুমি কি গাড়ি ভাড়া দিবা না, আমাকে গাড়ি ভাড়াটা দাও। ওই জন্য দর্শক, বাপের বাড়িতে গাড়ি যদি ফাটায় ওই ভাড়া নাকি জামাইরে দিতে হইব। আর ভাই আনতে গেছে সাথে করি, বা বদ আনতে যাক, বাপের বাড়িতে যে যাক, তাইলে কি আবার ভাড়া দিতে হয় নাকি? আমি তো এই আমার জীবনে কোনো দিনও হয়নি। যদি পার্সোনালি স্বামীর সাথে যায় সেটার হিসাব আলাদা, কিন্তু যখন বাবার বাড়ি থেকে একটা মেয়ে রওনা দেয়, শ্বশুর বাড়ি থেকে বাবা বা ভাইয়ের সাথে রওনা দেয়, তখন কি স্বামীর কাছে কয়নি? এদের সব কিছু নির্লজ্জ। এদিকে ফুটানি দিয়ে দিতেছে, বাবার বাড়ি থেকে বাবার রাজকন্যার জন্য গাড়ি পাঠাইছে, এদিক দিয়ে জাম্বুর কাছে টাকা খোঁজে। জাম্বু আর টাকা আনবো কত, এই টেপিরে তো টাকা বলে দেখলাম ভাইয়া টেপিরে কমেন্ট করছে যে তোমার জামাই এখনও ছোট মানুষ, সে এখনও স্টুডেন্ট, তার উপরে 2 দিন পর তোমাদের এই প্রোগ্রামে তার উপরে চাপ পড়ে যায় গিফট দিতে। টেপি আবার এই কমেন্ট পাবলিশ করে দিছে। দর্শক, কোন ছাগলে এই সমস্ত কমেন্ট করে, জিয়ানে এই তানজিলা ওদেরকে বাজার করে পর্যন্ত খাওয়ায়, হিয়ানে এই ছাগলরা কিসের মধ্যে বিশ্বাস রাখে, মানে গরু ছাগলটা কিসের মধ্যে বিশ্বাস রাখে যে তানজিলার জামাই রুজি করি তানজিলার পরিবারের একটা কিছু দিতে পারবে, এই যোগ্যতা বা মুরুদ আছে তানজিলার জামাই। এই জাম্বুর উল্টা তানজিলার জাম্বুর কাছ থেকে টাকা খুঁজে নেয়, তানজিলার টাকা। দল ক্যামেরার সামনে বেশি মারতে যায়, গুটগুটটা জুনা নারকেল বেশি চালাকি করতে যায়। সেদিন কয় হেতির জামাই এত বেশি পরিশ্রম করে, কোনো মানুষ এত পরিশ্রম করে না, আর আমি যেটা ইনভেস্ট করছি আমারটা উঠাইয়া আমাকে দিয়ে দিছে, এখন আর আমার এখানে কিছু নেই, এখন ওর বিজনেস। আহারে, স্বামীরে বিজনেসম্যান পরিচিত করানোর জন্য, বেকার না, তার জামাইয়ের দোকান আছে, এইসব পরিচয় করানোর জন্য, মানে আমার ইনভেস্ট আমি উড়াই লেছি, 2-4 দিনের ভিতরে ইনভেস্ট উড়াই লেছি। এত খরচ করি, দোকানের গ্লাস মাছ, তারপরে ভিতরের ডেকোরেশনের কাজ করি, টাকা উড়াই লেছি এই কয়দিনে। এই সস্তা দামের কাপড় এটি বেশি তেনা মানুষ ঠকাই। বাচ্চা হওয়ার ঘোষণা দিছিল, এই টেপি বাচ্চা বেটারাইও মিশে কথা ছাড়তে পারে না। এখন তোমার দায়িত্ব অনেক বেশি, তোমাকে অনেক কিছু করতে হবে। বেড়া এই জাম্বুরে তো কথা বলার সুযোগ দিতেছে না, তোমাকে একটা চাকরি খুঁজে বের করতে হবে। জাম্বু বলতেছে আমাদের তো আছে একটা ব্যবসা, বারবার জাম্বু কইতেছে তার ব্যবসার কথা। তানজিলা বলতেছে যে তোমাকে একটা চাকরি করতে হবে। তো চাকরির কী প্রয়োজন, যেহেতু সে ব্যবসা করতেছে, কিসের চাকরি করব? তাইলে তুই কিনলে বলে তোর জামাই তোরে তুলি দিয়ে দিছে। কী পরিমাণ মিথ্যাবাদী আর কী পরিমাণ গুটগুটটা ভাবতে। জুনা নারকেল মিশা কথা কইতে সত্যিগুলো নিজের মুখ দিয়ে বাইর করিলে এই জুনা নারকেলে।
আমাদের মাহিনুর মাসির কথা বলি। আবার মাহিনুর মাসি দুইটা কচি কচি পাইছে, কচি কচি দুইটা পাইছে। মাহিনুর মাসি এখন 2 দিন পর পরে ওই বাসাতে যাইব। মানুষকে নিজের ঘরে আনি দেখবেন খাইতে দেয় না, এতটি মানুষ বলাই আনি। এই যে একটা ঝিলিক আর একটা সায়ানা মাইয়া, একটা ফাফিয়ার মাইয়া আর একটা কার মাইয়া জানি, ইতির মাইয়া, দুটারে বলাই আনছে। আর মনে হয় সাথে এটা ইতির হোলা বা ফাফিয়ার হোলা, যাই হোক কেউ একটা হইব। এদেরকে মনে হয় জাস্ট চামচ দিয়ে বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি তো মানুষ পছন্দ করতেই পারে। তো বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি জাস্ট 1 চামচ দিয়ে আর আধা চামচ হইব এরকম করে করে প্লেটের মধ্যে দিয়ে দিছে। অথচ দেখবেন কালকে সকাল পর্যন্ত কিন্তু তাদের জমা থাকবে। মানুষকে যখন দাওয়াত দেয় ওরকম করে খাওয়ায় না, বলতেছে 3 কেজি মাংস রান্না করছি, আজকে পর্যন্ত আছে জুরা জুরা হয়ে গেছে। মানুষের তুটি আসার পরে দর্শক বলেন তো, গরুর মাংস জিনিসটা যখন মানুষ বেশি হয়, কে খাইতে না পছন্দ করে গরুর মাংস জিনিসটা? কিভাবে মানে এতটি মানুষ খাওয়ার পরও 2-3 দিন পার হওয়ার পরও আজকে পর্যন্ত জোড়া মাংস রয়ে গেছে। তাইলে বুঝেন যে যারা আইছে তাদেরকে ঠিকভাবে খাওয়াইছে কিনা বা দিছে কিনা। এরপরে এই টেপি তো যাইলো নাটক করতে করতে ওই বাড়ির ভিতরে। এই টেপি তো যখন ওই বাড়িতে নাটক করতে করতে গেল, ওই বাড়ির ভিতরে যাইয়ে আমাদের মাইনের মাসে শুরু হয়ে গেছে। কী রান্না করতেছে, কী রাঁধছে একটু দেখি তো, আঙ্গুল বইরা দিয়ে একটু খাইব তো। আর আরেকটু যখন এরকম করতেছে তখন একটু দিছে। আপনারা খেয়াল করে দেখেন তানজিলা কতটি মাংস প্লেটে করে উড়াই নিছে। এটি খাওয়ার পরেও কিছুক্ষণ পরে আবার কথা কয়, আমি আর থাকতে পারতেছি না, আমাকে আমাকে ভাত দিয়ে দেন, আমি ভাত খাবো। কাকিমা আমাকে ভাত দিয়ে দেন। কি পরিমাণ পাম্পট্টি দিয়ে কথা বলতে পারে এই মাইয়া। মানুষকে আমার ভাই আমার বোন এরকম করে করে যারে পায় তারে, মানে আমার ভাই আমার বোন আমার দেবর আমার ননদ, এমন পাম্পট্টি দিদি কথা কইতে পারে। তিশার থেকে আরও 14 গুণ বেশি এই মাইয়া গুটগুটটা, এত চালাকের চালাক। দেখেন মানে যাইয়া তিশার বাড়ির গরুর মাংস রান্না করা, কতটি মানুষ কতটি কতন ধরি লই আইছে এডিনে বইয়াইয়া। এরপরে এডিনে তো কী খাওয়াইছে, খাওয়ার সিন কিন্তু তিশার কোনো ভিডিওতে, তানজিলা কারো ভিডিওতে কিন্তু আসে নাই। কিন্তু দেখেন বদা কিন্তু ওই বাড়িতে যে ভিডিও করতে কিন্তু দাঁড়াই আছে। তো দর্শক দেখেন ওই কী খাওয়াইছে না খাওয়াইছে এগুলো কিন্তু ক্যামেরার মধ্যে দেখাই নাই। মানুষদের দেখবে যে এভাবে নিয়ে খাওয়া দিছে, এভাবে নিয়ে খাওয়া দিছে। তো চিন্তা করেন, মানুষ যখন একটা মানুষকে বাড়িতে ডাকে তখন কিন্তু মানুষ আনলিমিটেডে খাওয়া দেয়। যে একটা মানুষ তো খাওয়াইতে এসে, তাকে এত কিপটামি করে খাওয়া দেওয়ার দরকার কি? যে মাংস আরও 2 দিন পর্যন্ত থাকে। 3 কেজি মাংস তো 3 কেজি মাংসর ওজন আর মাটির ওজনের সমান, তাও আবার গরুর মাংস। তো যখন এতগুলা মানুষ হয়, কীভাবে তিশার আরও 2 দিন পর্যন্ত এই মাংস জুড়ে থাকে? খাওয়া যায় নাকি? এত খাওয়া যায় না, রয়ে গেছে। কিন্তু আমাদের তিশামণির মাইয়া যাইয়ে হিয়ানে বইতে না মইতে আমাদের কুরকুরানি মাসি মিনিমাম 3 জনের মাংস নিয়ে বসছে খাওয়ার জন্য। কিন্তু বাড়ির মাংস এখনও রয়ে গেছে 3 দিন পর্যন্ত। মাসি এই মাংস খাওয়ার পরে মাসির নজরে পড়ছে, মামাইয়ার নজরে পড়ছে এনে মাটির চুলার ভিতরে এনে কী রান্না করতেছে। একটা গাড়া লাড়া দিয়ে 1 প্লেট হাত দিয়ে উড়াই খাবে, এটা টার্গেটেই ছিল। তো এই জন্য এনে যে নাটক করতেছে, দেখি কি রান্না করতেছে, সুন্দর হয়েছে একটু লাড়ি দিই। তানজিলা তো দেখি মাংসগুলোর কালার দেখতে অনেক সুন্দর। ফ্যাটালা পোয়াতি মহিলার দেখে হেরা বাধ্য হয়েছে তাড়াতাড়ি প্লেটে তুলে দিচ্ছে। এরপরে আবার কুরকুরানি মাসি কইতেছে যে আমার আর থাকতে পারতেছিলাম না, কাকিমাকে বলছি আমাকে খাবার দিয়ে দাও। মাহিনুর বেগম কিন্তু রয়ে গেছে সে বিকাল পর্যন্ত, তার এদিকে ছেলের জন্মদিন। মাহিনুর বেগম ওইখানে থাইকা ওই মাইয়াদের সাথে একটু নাটক করে রং করে মাহিনুর বেগম কম বয়সী মেয়েদেরকে বেশি টার্গেট করে তার ভিডিওর নায়িকা বানানোর জন্য। বিভিন্ন ডং সং আবার ইতির মেয়েটা একটু বড় হয়েছে। ইতির মেয়েটা দেখতে দেখতে সুন্দর আছে, চেহারা সুরত, হয়তো গরিবের ঘরে হয়েছে, এরকম পোশাক আশাক নাই, কিন্তু চেহারাটা অনেক সুন্দর। ফাফিয়ারটা একটু ডিপ হইলেও খারাপ লাগে না, এখন যৌবন বয়স তো, উঠতি বয়স, গ্লেজ আছে চেহারার মধ্যে, গায়ের রং ডিপ হইলেও। কিন্তু আমাদের কুরকুরানি মাসি ইতির মাইয়ের আশেপাশেও মানে পড়ে না। তো এখন টার্গেট করছে ইতির মাইয়ারা, এটারে বারবার বেশি বেশি ক্যামেরাতে ধরাইবো, ক্যামেরাতে দেখাইবো, এটার একটা টার্গেট করছে যুবতী মাইয়া। আর এখন ওই বাড়ির মধ্যে যে বাড়ি বন্ধুর বউ পরিচয় দিয়ে যায় ঢুকছে নতুন করে, এতদিনের জীবনে দেখা যায় নাই। বন্ধুর বউ বিয়ে করে যে বাড়িতে যায় অনেকবারে গড়াগড়ি খাইতেছে, ওই বাড়িতে যার বিয়ে হইতেছে ওই একটা মাইয়া, এটার বয়স বলে কি 17 বছর, আর যেটা ফোলার বউ এটা মানে 16 বছরে বিয়ে করছে।
তো এনে যুবতী মাইয়া হিয়ানো দুইটা পাইছে, মাহিনুর মাসি হে দুইটারে লই শুরু করছে, ও নো হিয়ানা যাই মনে করতেছে সবারে বুঝাইতেছে মাহিনুর মাসি কত বড় শিক্ষিত, ইংলিশ কোয়া শুরু করে দিছে। মাহিনুর মাসির টার্গেট থাকে যুবতীদের দিকে, যে এদেরকে ভিডিওতে বেশি দেখাইলে ভিউ ভালোই পাওয়া যায়। আপনারা দেখবেন এই কদিন একদম লেজ লাগাই রাখবো বিয়ে পর্যন্ত মাহিনুর মাসি, মোটেও লাগে না ওই বাড়ির। মাহিনুর মাসি এনে ঢং দিয়ে দেখেছে যে আপনি ফুল দিয়ে আমি এটা দিয়ে। মাহিনুর মাসি হয়েছে প্রধান অতিথি, আর কোনো অতিথিই নেই বিয়ে বাড়ির ভিতরে। এদিকে ইতিরও নিয়ে বইও করে রাখছে, লগে আবার ইতির মাইয়া টাইয়া ডিরে নিয়েছে। কিন্তু আমাদের বদা সাহেব দূর থেকে দাঁড়াইয়া ভিডিও কইরা তারপরে কিন্তু হিনতে এমন কিছু মনে বদা হয়তো মান সম্মানের বয়ে লজ্জা শরমে মনে ভিডিও করে নাই। অহন তো দেখলাম ঠিকই করছে। আর যাওয়ার সময় ঘরের মধ্যে হে 12 মাইয়া এক চান কেলাস এটা লাগাই যাইতে হইব। বদার বাচ্চা বদার জীবনে মনে শার্ট প্যান্ট কাপড় কিছুই পরে নাই। যদি একটা নতুন কাপড় টাপড় পরে, যখন পরে জুতা টুতা লাগাইয়া বদা পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেয়াইব গেটা পার ভাবটা আলাদা। মুখিটারে টিপি টিপি আসবো কিরকম করে করে। রান্নাঘরে আরেকটু কথা কই, কালিয়া বাটকে নিয়ে। কালিয়া তো ফুরাই এখন সাদিয়ার বাড়ির প্রধান অতিথি। আর সাদিয়া জানে যে কি করলে ভিউ পাওয়া যাব, কালিয়াকে যদি যত ভিডিওতে দেখানো যাইব। কারণ হয়েছে এটি সবটি ঘুরি ফিরি একই টাইপের ইলবিশ, বুঝছেন দর্শক। এই আলির হলবাইনারা এটার নাম কি জানি কয়, শারমিনের জামাই শুধু একবার সাজলে খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে কই এখানে আসার জন্য। কিন্তু মিম তো একদম নো নাট। মিম এবার একটা ডাকবে না, মিম নো নাট বলে দিয়েছে যে আর তোদেরকে আমার আশেপাশে জায়গা দিব না, তোদের ফুলাকে আমার আয়নাঘরে বন্দি করা পর্যন্ত তোদেরকে এতদিন দিছি, মুলাইছি, অন্তরা শেষ, আমার অস্তিত্ব থেকে তোরা উঠে গেছো। দেন না কালিয়া যেদিন হইলে হাঙ্গা করছে, পরের দিন তিসা চলিয়েছে শাশির বদনাম নিয়ে। এর হরের দিন ঘটা করে আবার হাঙ্গার প্রোগ্রাম করছে, হরের দিন চলিয়েছে আমাদের কালিয়া বট। তো দর্শক এটার নাম কি সাদিয়া এত বদমাইশের বদমাইশ। সাদিয়া জানে সে যে টাকাগুলো এখানে ইনভেস্ট করতেছে গরু লই আইছে হোলার কি হাঙ্গার জন্য। চিন্তা করেন দর্শক, 1 মাস 2-2.5 মাস আগে হোলার বিছাক আসছে। বালা কথা, মানে একটা মানুষ একটা মেয়ের বিয়ে দিতে পারে না গরিব মানুষরা। আর এই পদ্মাশ্বরের এই বাইদানিরা হতদরিদ্ররা ইউটিউবে ঢুকি তারা হোলার বিছাক আডার মধ্যে গরু খাবে। মানে কি কইতাম। এখন তো তিশার বাড়ির সবাই আর খুকিরে তো বেশি লেট ধরি লাইন ধরি আইতে পারতেছে না। খুকি মনে একটু লজ্জা শরম পাইতেছে, এই জন্য আইতেছে না। আর এই কারণে দেলোয়ার বউ আর কান্তা আর দেলোয়ার এরা যে এত আইসাই এনে জাকাই বসে, এই জন্য দেলোয়ার আর কান্তা এদের অনুষ্ঠানে আসতেছে না। আমি একটা কমেন্ট পড়ি, পরে কথা কইতেছি। দর্শক একটা কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে গতকালকে সাদিয়ার একটা ভিডিওতে দেখলাম যখন খুকি আর সাবিনা সাদিয়ার ঘরে ঢুকতেছিল, তখন সাদিয়া ইশারা করে কান্তাকে ওইখান থেকে সরে যেতে বলে। কারণ খুকিদের সাথে কান্তার ইউটিউবের টাকা নিয়ে এর আগে ঝামেলা হয়েছিল। এই জন্য মিমদের খুশি করার জন্য কান্তাকে সাদিয়া কোনো দাম না দিয়ে বিউর জন্য মিমদের সবাইকে নিয়ে নাচানাচি করে। এ হচ্ছে মহা শয়তান। কান্তা আজকের ভিডিওতে দেখলে বোঝা যায় সে অনেক কান্না করেছে। মানে ইলবিশ দে ফুরাই ইলবিশ এই দাতাল হেলানি। কমেন্ট করে লিখছে এই যে মিম সাদিয়ার জামাইয়ের সাথে ডলাডলি করতেছে। বাবু যদি এই সাদিয়ার জামের মামা ডাকে তাইলে মিমের তো মামা শ্বশুর হয়। এই সাদিয়ার এই হেলানির জামাই মামা শ্বশুরের লগেনি ডলাডলি করতে আছে। কারণ দর্শক এই বদমাইশগুলো কি পরিমাণ বদমাইশ, নিজের ফ্যামিলি দূরে রয়েছে সত্যি। মানে এই যে দেলোয়ার যদি কোনো কিছু কইরা লইয়ার রাগ থাকে, দেলোয়ারের বোনের উপরে কিসের এত রাগ থাকে যে বোনের এই যে বাইগনার অনুষ্ঠানে যাইব না, যার কারণে কান্তা ওইখানে যাই ভিডিও করতে পারতেছে না, থাকতে পারতেছে না। এক হয়েছে তাদের মনে কষ্ট যে এই এদের বাড়িতে তিশাদের বাড়িতে এত অনুষ্ঠান যায়, এত কিছু যায়। এই যে কয়দিন আগে এটার নাম কি জানি কয় বুতুড়ির যে হাঙ্গা হয়েছিল, ওই হাঙ্গাতে দেলোয়ার মনে হয় বাড়িতে ছিল বুতুড়ির হাঙ্গার মধ্যে, বা কান্তা কাউকে কিন্তু ডাকে নাই। অথচ এই হেলানি এত বড় বদমাইশ যে ওই অনুষ্ঠানে 2 বোনে যে খাইয়েছে। এবং এই বদমাইশ মহিলা খুকি সাবিনার ফোলাফাইন বুতুড়ির মায় ছোড়ো মাইয়া, তারপরে বুতুড়ির জামাই নিয়ে আনন্দ ফুর্তি করি তামসা করি মিথ্যা হলের অনুষ্ঠান পালন করতে আছে নিজের ভাই ভাবিকে দূরে রাইখা। কিন্তু রান্না করে কই মাইনুর চাষি নিজের ফোলার অনুষ্ঠান হলায় চলে গেছে ওই কোন বাড়ির মধ্যে সোয়েটার ঘাত দিয়ে ভিডিও বানানোর জন্য, আবার হোলার অনুষ্ঠান রাখি।
কিন্তু তানজিলারে ইয়ের পিছন দিয়ে বাপ্পির বাইকের পিছন দিয়ে এই টাইপই সারাদিন কি নাটক করে ফ্যাট দড়ি দড়ি চলতে পারে না, উঠতে পারে না, যত্ন করে না, টেক কেয়ার করে না, কত নাটক যে টেপি বানায়। কিন্তু বাপ্পির বাইকের পিছন দিয়ে বই এই টেপি কীভাবে আইছে। তারপর হয়েছে ইয়ের কথা বলি, তিশা হিয়ানে চলে গেছে, দুইটা কচি খুঁজি পাইছে, এই কচি দুইটার ফিস আর সাইড তো তিশা দুদিন পর পরে যাইবো, ডাকবো, দাওয়াত দিবে, এগুলোই করতে থাকবো তিশা দুদিন পর পর, কারণ কচি বেচলে ভালো টাকা পাওয়া যায়। এরপরে আরও সাদিয়ার অনুষ্ঠানে সাদিয়া দেখেন নিজের ভাই ভাবিরে দূরে রেখে এটার নামিতে কালেয়া যেন অনুষ্ঠানে থাকে। আর কান্তারে দেখা গেছে এখন এই হলুদের সাদিয়ার হলার হাঙ্গার হলুদের অনুষ্ঠানের মধ্যে কান্তা আইছে। তো এদের মধ্যে এই পদ্মাচরের এই বাইদানিদের মধ্যে যতগুলো আছে এর ভিতরে এই কান্তা বেডিটা মানে চেহারা শুরুতে মানে হাইডে টাইডে দেখতে দেখতে অনেক সুন্দর, কিন্তু এরপরে দিয়ে আমি দেখলাম সাজে গুজে গেছে, ভালোই লাগতেছে বেডিটারে, আটি ফুসু মুসু কিতা কিতা সমানে কতটি লাগাইয়া বাইদানি সাজি হলুদের মধ্যে বসে। বিশেষ করে পাড়ার কাকিমা যে কী পরিমাণ লুক নিয়েছে, পাবলিশড হয়েছে মাত্র বাদাইম্মার ভিডিও, ওইখানে দেখলাম পাড়া কাকিমা মাং টিকা আছে না, ওই যে কালিয়াবট সাজার জন্য কিনছিল সুতি শাড়ির লগে মাং টিকা পরি কালিয়াবট হিয়ানা যায় উপস্থিত হয়েছে। হায়রে পাড়ার কাকিমা গো, ধরা ফেসে যাওয়া বাইস্তার কাছে পাড়ার কাকিমা এখন এই গেট আপ লই গেছে কালিয়া, ইন্দি বেলে ফেড়ে বেলে বাচ্চা, নাটক আর শেষ নাই। তো মনে হয় কান্তা গেছে, হয়তো রাগ টাক ভাঙ্গি হয়তো গেছে। এত বড় অনুষ্ঠান করতেছে কুইন হেলানি এত বড় অনুষ্ঠান করতেছে, কিন্তু নিজের ভাই ভাবিরে হাতে পায়ে ধরি আইনবে না। এরা ভিতরে তাল আছে, কারণ এরা কুইন হেলানি বুঝে, যদি তিশাদের বাড়ি থেকে সাবিনাদের বাড়ি থেকে যদি তারা যদি এই কুইনের হেলানির অনুষ্ঠানে না যায়, তাহলে তেমন একটা ভিউ কাঁচাই নিতে পারবো না। এদিকে বাদাইম্যা খেচুরি খাওয়ার জন্য চলিয়েছে। আরও কাহিনী হয়েছে, খুকি বেলা হাগি বর এলেছে, খুকিরে কান্তার দেলোয়ার বলাইতে যায় না অনুষ্ঠানে আসার জন্য, কান্তা দেলোয়ার নিজেই তো যায় না, এই দুটা রাগ হরিয়েছে। এর ভিতরে গোবর টোকানের কীর্ত ডাকতে যাবো কনসানারা, তো কি হাস্যকর কাহিনী। হেলানি যত টাকা উপার্জন না করতে পারবে ইউটিউব থেকে, তার চেয়ে বেশি টাকা উপার্জন করব এটার নাম কিতা কালেয়া, সাবিনা আর খুকি যদি যায় খুকি, শাহিনেরও ভালো ভিউ হইতেছে, তারা কামাই নিব। বাদাইম্যা কিন্তু এখান থেকে কন্টেন্ট বানানোর জন্য বারবার এই ঠান্ডার মধ্যে দৌড়ের উপরে আছে। এই পাড়া এই গ্রাম আর সেই গ্রাম কম দূরে না, সেফা সুটকির বাপের বাড়ি, এই গ্রাম থেকে কয়েক গ্রাম বারোই খালি দৌড়ের মধ্যে আছে। মিথ্যা হলের জন্ম না হাঙ্গা পালন করালেন, খেচুরি এক প্লেট লই বই গেছে, রাতের বেলা এখন হলুদে খেচুরি দিতে আছে সবাইরে। রান্না করে কিতা কইতাম, পাড়ার কাকিমারে যে কাইলা কইলাম যে লাল অন্না মাথার দেয় নাই, এটা খুব আফসোস করছে, যে এটা মিস করছি। আজ যা পাড়ার কাকিমা কিন্তু মাংটিকে পরি চলিয়েছে, হাতর মাত্র চুমকি মুখি কতটি মাথার উপরে বান্ধি চলিয়েছে আজকে। আরেকটা জিনিস কিন্তু জানেননি, মাহিনুর তানজিলা তো গেছে মনে যে কী যে চারার মধ্যে বুড়া হয়েছে আর গই, বনসাই হয়েছে আর গই, এরকম একটা অবস্থা। কিন্তু দর্শকের তানজিলা গেছে নর্মাল একটা নিয়ে, টেফি পুরে বুড়ো হয়ে গেছে গই। কিন্তু তিশা গালে ঢিরে লাল করে, কোনো মেকআপ ব্লাশন কোনো কিছু না, ওই যে কিতা জানি একটা আছে যে এটা একটু ঠোঁটের মধ্যে দেয় আর কি, পিঙ্কিশ কালারের, ওইটা মুখের মধ্যে ডলে একটু দিয়ে দেয় ভ্যাসলিনের মতো আর কি, লিপ জেলের মতো, এটা ঠোঁটের মধ্যেও দেয় আবার গালের মধ্যে ডলে দিয়ে যায়। এর উপরে দিয়ে মাহিনুরের এই টিকলি, সত্যি কথা দর্শক, এই মাহিনুরের জামাইয়ের সামনে মাইয়া বিয়ে হয়ে গেছে, এদের সামনে এই বেডি টিকলি ফরি আড়ে কেন, বেডিকে লজ্জা সরম কোনো কিছু নাই। কইতেছে হিতির বেলা 40 বছর হয় নাই, কি কইতাম, বলতেছে 97তে এসএসসি পরীক্ষা দিছে। তো 97তে যদি বদা এসএসসি পরীক্ষা দিয়ে থাকে, তাইলে বদার মনে হয় গেছে, পড়ালেখা বাদ গেছে মনে হয়, ড্রপ আউট হয়েছে কোনো ক্লাসে, মনে হয় গ্যাপ টেপ দিয়ে কেমনে মনে হয় করছে। কিন্তু এই বদা যদি 97তে পরীক্ষা দেয়, 81-82 এরকম হইবে মনে হয় বদার জন্ম। এই বদা পেলে 97তে পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা, আর মাহিনুরের 40 বছর হয় নাই। তানজিলার 18 বছরের বিয়ে হয়েছে, যে মাহিনুর প্রকাশ করল যে তানজিলার বিয়ে হয়েছে 21 বছর ফাতেহার বাসায় বলে আসছে। মাইয়া 2জন, 4 আর মধ্যে বনসাই হইব, তিশা বনসাই হয়ে গেছে অলরেডি। এরপরে বেলে হিতি বেলে হয় নাই, মানে কি বলে বনসাই দেখেন না, ছোট হয়ে থাকে, ছাড়া করে রাখে, তারে বয়স কমায় রাখে।
তিশার অবস্থা হয়েছে এরকম, ছোট বড় বিশাল বড় গাছ, কিন্তু তাকে টবের মধ্যে, ছোট টবের মধ্যে দিয়া খাটো বানায় রাখে, বামুন বানায় রাখে। তো এখন তিশার অবস্থা হয়ে গেছে এরকম, তিশা যতই বড় হোক কিন্তু তিশা বনসাই হয়ে গেছে, আর বাড়বে না। চামড়ার নিচে জুইল্লা থুতুর থুতুর করতে আছে, মানে চোখের নিচে দিয়ে দেখলে বন্ডিস সন্ডিস, চোখের উপরের এই যে হুডিটা আছে, চোখের উপরে যে ফল্লাইটা, এটা জুইল্লা চোখের উপরে পড়ি থুল করতে আছে। তাও বেলে হিতির বেলে 40 বছর হয় না, কী তো কইতাম, বয়স হয়েছে একটা সংখ্যা। মানে আমার মানে বয়স লুকানোর কি আরে আছে বাবুরে, এত বয়স লুকে কী তৈব। শাশুড়ি হয়ে গেছে গই, শাশুড়ি হয়ে গেছে, মানুষের মুখের চেহারার দিকে, স্কিনের দিকে তাকাইলেই তো বোঝা যায় বয়স কত হইতেছে। তো এত বয়স লুকানোর আসোটা কীতে? বয়স তো কারোরই এক জায়গায় থামি থাকবে না, বয়স বাড়বো। যেখানে মাইয়ায় বিয়ে হয়ে গেছে হিয়ানে বয়স 40 হয় নাই, 50 হয় নাই, এটা তার বলার কিছু মানে রাখে না। তো এই বুড়া বেড়ি বয়স কমাই কীতা করবো, আমি তো এটাই বুঝি না। মনের ভিতরে শান্তি নেই, কারণ তিশা এই যে তানজিলার ফোলা মাইয়া হইব, এমনি ব্যাকে বুড়ি বুড়ি কয়, চেহারা দেখলে বাপ্পির লগে দাঁড়াইলে সবাই বাপ্পির থেকে বয়স্ক বলে তিশারে। তো যার কারণে আরও বেশি এরপরে দি বাপ্পি থেকে বয়স্ক সবাই বলে। তিশার একে একে পাঁচ বিয়ে বসিন্য মহিলা, তার কতটা সময় জীবন থেকে এভাবে এভাবে হেলাই ফেলাই গেছে। তো এই জন্য শেষমেশ বাপ্পির ধরে যখন বিয়ে বইছে, তো এদিকে সঠিক টাইমে বিয়ের সময়টা তিশার পার হয়ে গেছে, ওই বাপ্পির লগে যখন বিয়ে বইছে, এদিকে তিশা বয়স্ক হয়ে গেছে। এখন তিশাটা কোনোভাবে মানতে রাজি না, সে বয়স্ক না। বাইরে বয়স তো সবাই রইব, সবাই বয়স্ক হইব, সবাই বুড়ো হইব, থুত্তুরি হইব, দাদি হইব, নানি হইব, এটা সময়ের ব্যবধানে সবাই হইব। তো এই মা মাইয়া বয়সটা এরকম লুকানোর কি রয়েছে? জিএনএস বেডি মাইয়া বিয়ে দিয়েছে, এরপর আবার হিতির বয়স কমানোর কিতে আছে?